কোনো একটা বিষয় যেটা অ্যাক্টিংয়ের ক্ষেত্রে ধরুন আমাদেরই ওই আগুনের পরশমণি যে একটি আছে প্রযোজনা, তাতে ব্রিটিশ পুলিশের একটা চরিত্র, সেটাকে একটা ব্রিটিশ পুলিশের জুতোটা সেটাকেই ক্যারেক্টার করা হয়েছে, সেই কথা বলছে। মানে সেটা হয়তো থিয়েটারে সম্ভব হতো না, যেটা পাপেটে সম্ভব হয়, মানে ওইভাবে ক্যারেক্টারাইজ করা যায়। সিম্বল বলছে। হ্যাঁ, সিম্বলিক্যালি করা যায়। যাই করুক একটা মনোটনাস ব্যাপার তো আছেই। যাই করুক অভিনয়, যাই করুক মানুষ যদি অভিনয় করে তা একটা মনোটনাস ব্যাপার রয়েই যায় যে অভিনয়টাই করছে। কিন্তু আমরা যখন পাপেটটা করছি, আমরা পাপেটের সাথে দেখাতে পারছি, আমরা নিজের অ্যাক্টিং করতে পারছি, আমরা থ্রিডি পাপেট দেখাতে পারছি, বিভিন্ন ভ্যারাইটি দেখানো যায়। লোকে এখান থেকে শিশুরা নিজেকে পছন্দ করে, বিভিন্ন রকম অনেক কিছু মজা, ম্যাজিক, কিছু মজা আছে, ম্যাজিক আছে। হ্যাঁ, পাপেটটাকে আমরা যেরকমভাবে যে কোনো ইচ্ছা সেট দিতে পারি, সেই ব্যাপারগুলো তো অতটা ব্যাপ্তি তো নাটকের মধ্যে নেই। মানে ধরুন মানুষ সবসময় আর একটা মানুষকে স্টেজে দেখছে মানে সে নিজেকেই দেখছে, যে কোনো মানে যেমন থিয়েটারের সাথে যদি আমরা কম্পেয়ার করি না, এবার দেখছি শুধু তাই না, সেই দেখাটা আবার এরকম জায়গায় দাঁড়াচ্ছে যে ওই যে রেপ্লিকা যদি বলছি, মানে ছোটো ফর্মে হোক, সেটা আবার হাত পা নাড়ছে, মুখ নাড়ছে, কথা বলছে থিয়েটারের সাথে যখন আমরা কম্পেয়ার করছি। কিন্তু পাপেটের ক্ষেত্রে মানে ওটা সে কিন্তু জানছে ওটা পুতুল, মানে ওটা তো সে মানুষ ভেবে দেখতে আসছে না, মানে পুতুলটাই ভাবে কথা বলছে, বোধহয় ম্যাজিকটা সেইখানে। মানে সেটা সে ম্যাজিকটা ওইটাও আসে, যে সে চোখ নাড়ছে, হাত পা নাড়ছে। এই যে ছোট্ট একটা পুতুল, সে হাত পানের কথা বলছে, হেঁটে যাচ্ছে, নাচ করছে, এইটা একটা বড় মজা, মানে ম্যাজিক অবশ্যই সেই ম্যাজিকটা। ওরে বাবা পুতুলটা আবার চোখ নাড়ছে, ওরে বাবা পুতুলটা ঠোঁট নাড়ছে, এরকম একটা ব্যাপার থাকে দর্শকের কাছে, সেটা বলছে। যেমন সুরেশ দাদের আলাদিন আছে, সুরেশ দত্ত, সে আলাদিনের একটা বাঘ আছে, সেই বাঘটা দেখার জন্যই লোকে দিনের পর দিন যায়, মানে সে ঝুপ করে ঝাঁপিয়ে পড়বে। মানে ওই যে একটা পুতুল, লোকে কিন্তু দেখতে আসছে এই জায়গা থেকে প্রথমেই, যে এটা জানি একটা পুতুল। সে পুতুলটা আবার একদম ওই রিয়েল অভিনয়ের মতো অভিনয় করছে, এইটা একটা ম্যাজিক, এটা একটা মজা তাদের কাছে। সেটা নাটকে হবে না, সেটা নাটকে হবে না। আবার হ্যাঁ, দেবেশ চট্টোপাধ্যায় যখন ফেতারু করে, তখন সেইখানে ফেতারুতে যে উড়ে যাওয়া মানুষগুলো, তখন সে কোনো মানুষকে উড়িয়ে দিতে পারে না, তখন সে আবার পাপেটের আশ্রয় নেয়। সেখানে আমরা পাপেট করিয়েছি যে সেই মানুষগুলো উড়ে চলে যাচ্ছে, যে উঠতে উঠতে চলে যাচ্ছে। এই যে পাপেট, এটা পাপেটেই সম্ভব। এই যে মজাগুলো, যে এটাও তো একটা মানে কল্পনা ভীষণ রকমের, যে আমরা যদি ভাবি সেই আমাদের মান্নাদের সে গান আছে, আমার ইচ্ছে করে শূন্যে উঠে মেঘের উপর দিয়ে হাঁটি, এটা তো কল্পনা, কিন্তু পাপেট সেটা করতে পারে। এই কল্পনাটা মেঘের উপর দিয়ে একটা পাপেটকে হাঁটিয়ে নেওয়া যায়। আমাদের পাপেট যে পারফর্মগুলো আছে তার মধ্যে আছে কিছু, বললাম যে যেটা ছোটো বড়ো সবার কাছে গ্রহণীয়। কেন? ছোটরা সেটা দেখবে, হয়তো মজা পাবে। যেমন একটা আমাদের দুটো পাখি আছে, তারা তবলা আর বায়া বাজাবে আর কি, দুটো পাখি। এবং এই দুটো পাখি মানে আমরা শুরু দেখবে একটি পাখি এসে বসবে, ঢুম করে চলে যাবে, বাজবে, এটা বাজবে, ঢুম করে এটা বাজবে, করতে করতে দুটো পাখি এসে একটা সিম্ফনি তৈরি করে ফেলে, মানে দুজন বাজাতে বাজাতে বাজাতে। তো এইটা তো একটা পুরো অ্যাবস্ট্রাক্ট ব্যাপার, এটা হতে পারে না। কিন্তু মানুষ এই অ্যাবস্ট্রাক্ট, মানে এই অতি এই আর কি, এই যে বিমূর্ত ব্যাপার, এইগুলো কোনো সময় ভীষণ রকমের চায় কল্পনা। আমরা তো কল্পনার জগতে ভেসে বেড়াই, এই কল্পনার জায়গায় নিয়ে যেতে চায়। আমরা তখন নিয়ে যাওয়ার চেষ্টা করি পুতুল নাটকের মধ্যে দিয়ে। আমরা দেখেছি তখন মানে ভাবতে ভাবতে দর্শক সেরকম জায়গায় চলে যায়। মানে টেমিং অফ দ্য ওয়াইল্ড আমাদের একটা অন্যতম প্রযোজনা, তার শুরুটাই ওটা না, তার বিষয়বস্তু মানুষ ও প্রকৃতির মধ্যেকার যে সম্পর্ক। তো সেটা আমরা, তার 4টে পার্ট আছে, ক্রমশ একটু একটু করে মানুষকে কোনো জায়গায় একটু অ্যাবস্ট্রাক্ট জায়গায় আমরা নিয়ে চলে যাই, যে কল্পনার জায়গায় চলে যাচ্ছে অনেক দূরে। তো সেইটা মানুষ কিন্তু ভাবতে, নিজেকেও তখন ভাবতে শুরু করে, এবং এসে তারা সেই মানে পারফরমেন্সের পরে তাদের যে কথাগুলো শেয়ার করে, এসে বলে এরকম ভাবনা হলে আমার মনে হচ্ছিল এরকম, যেন ভীষণ রকমভাবে বলে সেগুলো। এই মানে তখন আমরা বুঝতে পারি যে আমাদের ওই জায়গাটা সাকসেস, যে মানুষকে সেই জায়গায় নিয়ে যেতে পারছি। আর আমরা মানুষেরা তা ওই ফ্যান্টাসি জগতে, বললাম যেটা কল্পনার জগতে ভেসে বেড়াতে পছন্দ করি, চাইও সেটা, এবং একটি অতিমানবীয় বা কিছু এই ধরনের ব্যাপারগুলো আমরা মানে মেনে নিই, মানে জগতে এরকম সব ভেসেও বেড়াই। তো সেইগুলো পাপেট থিয়েটার মনে হয় দিতে পারে, মানে এই মজাগুলো, ম্যাজিকগুলো, ফ্যান্টাসিগুলো, সেইগুলো থাকে এগুলো পাপেটের মধ্যে। আর রিয়েলিটি যেহেতু নয়, আমার মনে হয় যে সব সময় বাস্তবে তো মানুষ এখন সমস্যার জর্জরিত। টিভি খুলে সিরিয়ালের সমস্যা,
থিয়েটারে দেখতে যাচ্ছেন সেখানেও মানে প্রাসঙ্গিক সমস্ত সম্মানের হয়, যেটা আমি বলছি আমাদেরও মেসেজ থাকে কিছু না কিছু, কিন্তু এটাতে হয়তো সত্যি শুধু অনাবিল আনন্দ, সেই একটা জায়গা হয়তো খুব আকর্ষণের, মানে বেশি আকর্ষিত হওয়ার একটা জায়গা নিশ্চয়ই।